আজ শুরুটা ক্রিকেট দিয়েই। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগের সিরিজগুলোতে দারুণ পারফর্ম করা বাংলাদেশ হেরেছে এই সিরিজে। দেশে ফিরে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন, উইকেটের বাড়তি বাউন্সই ভুগিয়েছে দলকে। সেই সঙ্গে কিছু খেলোয়াড়ের চোটও জিম্বাবুয়ে সিরিজে দলকে ডানা মেলে উঠতে দেয়নি। তবে আশরাফুলের বিশ্বাস, পরবর্তী সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা। রীতিমতো উঠছিল বাংলাদেশ দল। পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানো তো ছিলই, ঘরের মাঠে টানা 4টা ওয়ানডে সিরিজও জিতেছিল বাংলাদেশ। সেই তালিকায় ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দল। সেই দলটাই কিনা হেরে বসলো জিম্বাবুয়ের বিপক্ষে। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর হারতে হয়েছে ওয়ানডে সিরিজও। টি-20 সিরিজের প্রথম ম্যাচেও হারতে হয়। শেষ 2 ম্যাচ জিতে কোনো মতে রক্ষা। ফুটবল বিশ্বকাপের কারণে ব্যর্থতা অনেকটা লোকচক্ষুর আড়ালে ছিল বটে, তাতে অবশ্য বাস্তবতা বদলায় না। প্রশ্ন ওঠে, কেন এই ব্যর্থতা? এক্সট্রা একটা যে ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। পরে আমাদের থার্ড ওডিআইতে যে আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা করতে পেরেছি। এটা আমি মনে করি যে সামনে যে আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে ওইভাবে আমরা হয়তো বা প্রিপারেশন নিতে পারবো, এবং এই সফরটাতে অবশ্যই আমি মনে করি যে আমাদের অস্ট্রেলিয়া সিরিজটাতেও কাজে দিবে। অনেকটা পূর্ণ শক্তির দল নিয়েই জিম্বাবুয়েতে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে চোট বাঁধিয়ে এসেছেন বেশ কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। টেস্ট না খেলা মুস্তাফিজুর রহমান তো আছেনই, এই দলে নাহিদ রানা, শরীফুল ইসলামদের মতো নাম। সুস্থ হননি লিটন দাসও। ওয়ান ডেটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছিলাম, যেন আমাদের যেহেতু পয়েন্টের একটা ব্যাপার ছিল, সেই জায়গায় কিন্তু আমরা মুস্তাফিজ বলেন সবাই ছিল, কিন্তু তারা ইনজুরির কারণে কিন্তু খেলতে পারেনি। সেকেন্ড ম্যাচ থেকে আসলে মুস্তাফিজ খেলতে পারেনি। আগের সিরিজগুলোতে ব্যাটাররা ভালো করলেও এই সিরিজে ভালো করেননি। তবুও আশার আলো, 2 ফরম্যাটে 100 রানের ওপেনিং জুটি। তানজিদ তামিমের উড়ন্ত ফর্ম। বাংলাদেশের এক সময়ের আশার ফুল আশা রাখেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজেই বদলে যাবে গল্প। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।